আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মহাসাধকের সাধনা স্থান, যেটিতে তিনি আসলে আমার সাথে যেটিতে তিনি দীর্ঘ সময় সাধনা করেছেন। এটাতে উনি ধ্যানে ছিলেন। এই ধ্যান অবস্থায় ওনার সামনে একটা কোরআন শরীফ ছিল, ওটা কাগজের পাতার কোরআন শরীফ ছিল, এবং ওখানে কোনো ঝড় বৃষ্টির আটকানোর মতো কোনো ছাউনি ছিল না। শুধুমাত্র মুক্ত জায়গায় উনি ধ্যানের মধ্যে বসেছিলেন। কিন্তু 6 বছর ঝড়ে ভিজে রোদে শুকানোর পর এই 6 বছরের মধ্যে, কারণ আমি বহাল পড়তে যে সমস্ত ওরা আমাকে পড়াইছিল, আবার এখানে এসে যা পড়তেছি সম্পূর্ণ খণ্ডিত হয়ে পরিপূর্ণ একদম জিরো। এখানে 15 বছর আমি একদম সম্পূর্ণ জিরো। কিন্তু একজন অলির মাঝে এসে 1 সেকেন্ডের যে চার্য, এটা 15 লক্ষ কোটি বছরের সঙ্গে যোগ করলে এক সমান হবে না। প্রিয় বন্ধুরা, উনি যেটা বলেছেন ওয়াহাবি মাদ্রাসায় উনি যে ছিলেন 15 বছর, ওটা একদম পানি জলেতে গেছে। উনি কিছু পান না, কিছু কোনো উপকারী হয় না, উনি কিছু অর্জন করতে পারেন না। কিন্তু আমার ছেলে হলে আমাকে নিয়ে উনি আজমির শরীফ যাবে, একটা স্বর্ণ সেরাক দেবে, আর আমাদের দরবারে একটা বড় গরু টরু একটা কিছু দেবে, এরকম মানত করছে। এখন ছেলে 2 বছর 3 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তার মানতগুলি পূর্ণ করে। একদিন রাত্রেই এক দরবেশ গিয়ে যিনি দীর্ঘ 6 বৎসর অনাহারে থেকে এক ফোঁটা পানীয় গ্রহণ করেননি, কোনো ধরনের মলমূত্র ত্যাগ করেনি, খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যিনি এক নাগারে 6 বছর সাধনা করেছেন, আমি এসেছি সে আল্লাহর মহান অলি মহাসাধক শাহ সুলতানুল আলী আউলিয়া রহমতুল্লাহ আলাহির রজা শরীফ প্রাঙ্গণে। আমি এখন উনার সাধনার স্থান, উনার রজা মোবারক, উনার এখানে এখন যারা আছেন আওলাদবৃন্দ এবং খাদেমদের সাথে কথা বলে উনার সেই কারামত হাকিকত, ওনার জীবন দর্শন কর্ম, ওনার সাধনার স্থান, সেগুলো ঘুরে ঘুরে দেখানোর আপনাদের চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মহাসাধকের সাধনা স্থান, যেটিতে তিনি আসলে আমার সাথে যেটিতে তিনি দীর্ঘ সময় সাধনা করেছেন। ওনার যারা এখন গদিনশীন রয়েছেন, সাজ্জাদানশীন, ওনার আওলাদবৃন্দ, ওনারা এটিকে সংরক্ষণ করে রেখেছেন পবিত্র একটি কোরআনের প্রতিকৃতি দিয়ে। এখানে উনি দীর্ঘ 6 বছর সাধনা করে মোরাকাবা মুশাহিদা করে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যে হজরত সুলতানুল আলিয়া সুলতান শাহ রহমতুল্লাহ আলাহির রজার সামনে একটি জিনিস দেখতে পাচ্ছি, এটি একটু আমাদেরকে বলবেন? এইটা হচ্ছে হজরত শাহ সুলতান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সিল্লে শরীফ। আচ্ছা। উনি এই জায়গাতেই উনি যখন গৌসুল আজম মাঝ ভান্ডারী হজরত গোলাম রহমান বাবা ভান্ডারী কেবলার সোহবত পেয়ে তরিকতে মজজুবে সালেক অলি আল্লাহ হলেন, তখন উনি এই জায়গায় 6 বছর রাতে দিনে গভীর ধ্যানে আল্লাহর ধ্যানের মধ্যে নিমগ্ন ছিলেন। ওই 6 বছরের মধ্যে কোনো খানাফানি উঠা বসা ওনার ছিল না, এবং উন্মুক্ত ছিল। ঝড় বৃষ্টি রোদের মধ্যে ভিজে উনি 6 বছর আল্লাহর ধ্যান সাধনা করেছেন এই জায়গায়। 1958 সালে উনি ইন্তেকাল করেছেন। এই জায়গা থেকে পুরাতন বাড়ি ছিল ওইদিকে, ওই পুরান বাড়িতে গিয়ে এই রাতের 3টার সময় তাজ্জুদের নামাজ আদায় করে তারপরে উনি ওনার ছেলেবেলের সবাইকে ডেকে সবার সুসাক্ষাতে উনি দুনিয়া থেকে কলমা পড়ে বিদায় নিয়েছিলেন। এই ছিল ওনার সাধনাস্থল সিল্লা শরীফ এটা। আচ্ছা। আর ওই পাশে রয়েছে হজরতের রওজা মোবারক, আমরা সেখানে যাব। আর এখানে একটি আমি একটু ওনার থেকে জানতে চাইবো এই জিনিসটি কি, একটু বলুন। এটা হলো চট্টগ্রামের বারৌলিয়া যে চট্টগ্রাম ছিল, এটা স্মৃতিসারণ হিসেবে একটা সেরাক আমরা এখানে করেছি। এটা 1998 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই সেরাকটা। আচ্ছা। মানে এখানে মাজারের বাতি টাতি যাওয়া সেখানে যাবে, বারৌলিয়ার স্মৃতি স্মরণীয় সেরাক এটা নামে প্রসিদ্ধ। এটা বারৌলিয়াদের চট্টগ্রাম বারৌলিয়াদের স্মৃতি হিসাবে এই সেরাকটা প্রতিষ্ঠা করছে 1998 সালে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ওনার রজা এবং রজার আশেপাশের পরিবেশ, ওনার রজার প্রাঙ্গণে প্রতিষ্ঠিত মাদ্রাসা মসজিদ। চলুন। আমি এখন দাঁড়িয়ে আছি শাহ সুলতানুল আলিয়া রহমতুল্লাহ আলাহির রজার সামনে। আমি এখন ওনার রজাটি ঘুরে ঘুরে দেখাবো। এখানে রয়েছেন দরবারের বর্তমান গদিনশীন হজরতের সম্মানিত নাতি। আমি ওনার পরিচয়টা জানবো এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা বলুন। আসসালামু আলাইকুম। হজরত শাহ সুলতান আউলিয়া রহমতুল্লাহ উনি আমার শ্রদ্ধেয় দাদা, ওনার চতুর্থ পুত্র আল্লাহ সৈয়দ মোহাম্মদ ইদ্রিসের আমি প্রথম শাহজাদা। আমার নাম ডাক্তার সৈয়দ মাওলানা ইয়াকুব আলী। আমি দীর্ঘ প্রায় 35 বছর ধরে এই দরবারের পরিচর্যায় বা খেদমতে রয়েছি, এবং এই দরবারের পক্ষ থেকে প্রতি বছর
রবিউল আউয়ালের প্রথম জুমাবার বিশাল জশ্নে জুলুসের আয়োজন করা হয় এবং প্রতি বছর 1 জানুয়ারি বিশাল ওরস্বরী উপলক্ষে সুন্নি তফসিরুল কোরআন মাহফিলেরও আয়োজন করা হয়। এখানে অনেক লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এই দুই মাহফিলের মধ্যে জমায়েত হয় এবং প্রতি শুক্রবার জুমা নামাজ পড়তে, জুমা নামাজের পরে এখানে ফাতিয়া মিলাদ কুলকানি হয়। এখানে দূর দূরান্ত থেকে চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মহিলা পুরুষ এখানে সমাগম হয়। প্রতি সোমবার রাত 10টার পর এইখানে শ্যামা মাহফিলের আয়োজন করা হয় বাদ এশার থেকে 10টা-11টার মধ্যে শ্যামা মাহফিল কাউলি মাহফিলের আয়োজন করে। এটা হযরত শাহ সুলতান আউলিয়া মাঝভান্ডারী সিলসিলার অনুসারী ছিলেন। গৌসুল আজম মাঝভান্ডারীর আকিদা মসলক মতে উনি মাহফিল শরীফ দীর্ঘদিন ধরে প্রচলিত করে গেছেন, এখন আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এবং প্রতি নিয়মিত বাৎসরিক 1 জানুয়ারি ওরস শরীফ সুন্নি তফসিরুল কোরআন মাহফিল ওনার নির্দেশিত এখনও চালু রয়েছে। ওনার রজাকে আমরা একটু দেখব, চলুন ভিতরে চলুন। হজরত সুলতানুল আউলিয়া রহমতুল্লাহ আলাহির উল্লেখযোগ্য যে কারামতগুলো রয়েছে আপনারা দেখেছেন বা শুনেছেন, এরকম কয়েকটা কারামত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ওনার সবচেয়ে উল্লেখযোগ্য বড় কারামত হলো উনি 6 বছর এই সিল্লা শরীফের মধ্যে, সামনের সিল্লা শরীফ যেটা দেখালাম, এটাতে উনি ধ্যানে ছিলেন। এই ধ্যান অবস্থায় ওনার সামনে একটা কোরআন শরীফ ছিল, ওটা কাগজের পাতার কোরআন শরীফ ছিল এবং ওখানে কোনো ঝড় বৃষ্টির আটকানোর মতো কোনো ছাউনি ছিল না। শুধুমাত্র উন্মুক্ত জায়গায় উনি ধ্যানের মধ্যে বসাছিলেন। কিন্তু 6 বছর ঝড়ে ভিজে রোদে শুকানোর পর এই 6 বছরের মধ্যে উনি কোনো আহার নিদ্রা কিছু ওনার ছিল না, কিন্তু অক্ষত শরীর ছিল ওনার, শরীরের কোনো এই 6 বছর অক্ষত শরীর ছিল, এই শরীরের কোনো কমতি হয়নি। এবং 6 বছর পরে ওখান থেকে হাঁটি হাঁটি উনি ঘরে গিয়েছিল যেদিন ইন্তেকাল করবে ওই দিন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারামতে যে একটা কোরআন শরীফ ছিল, এটা কাগজের কোরআন শরীফ, ঝড়ে ভিজে রোদে শুকাইছে, কিন্তু কোরআন শরীফ একটা অক্ষর লেটারও কোনো পরিবর্তন হয়নি। ওনার শরীরে মাত্র একটা বস্ত্র কাপড় ছিল, একটা গেঞ্জি ছিল, এটারও কোনো পরিবর্তন হয়নি, কোনো ডিসকালারও হয়নি। যেই আকারে পড়েছেন সেই পরিস্থিতি 6 বছর অক্ষত ছিল। এটা হলো সবচেয়ে তার বড় কারামত। দ্বিতীয় কারামত হচ্ছে উনি দ্যাঙ্গের পাহাড়ে যেখানে ধ্যান সাধন করছেন, ওইখানে উনি দুনিয়া থেকে যাওয়ার পর দীর্ঘ বছর পর একটা বট গাছ ছিল, ওই গাছের মধ্যে, বট গাছের মধ্যে কোপ দিলে ওখানে মনে করেন সাদা কির বের হয়, তো ওইখানে ব্লাড বের হতেন ওই গাছ থেকে। আল্লাহ। তো উনি দুনিয়া থেকে যাওয়ার 1991 সালের মধ্যে গাছটি তুফানি পড়ে ভেঙে গেছে। তো ওই এলাকা থেকে, ওই এলাকার মানুষে দেখেছেন যে নিচের থেকে আলু ছড়াই উঠতেন, উপর দিকে বিজলি ছড়াই উঠতেন। আচ্ছা, এই বিজলির টিলা নামে পরিচিত হয়। পরবর্তীতে এখন বর্তমানে এটাকে অলির টিলা নামে চিনি ওই জায়গাটা। আচ্ছা, উলি আকরামদের কারামতদের হক, তা আমি নিজে প্র্যাকটিক্যাল বক্তব্য বলি, কারণ আমি আগে দেবন্দে আগেতে ছিলাম, ওয়াবে আগেতে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি এই সমস্ত মাদারকে শিরিক বেদার অনেক কিছু ফতোয়া দিয়েছিলাম। কিন্তু একদিন আমার মেজো ভাই মোহাম্মদ হোসেন খান, উনি অবশ্য বর্তমান আগে ইন্টার হয়েছে, আল্লাহ তাকে বেসন করুক, যার কারণ যার উসুলে আমি হেদের প্রাপ্ত হয়েছি। যাই হোক, উনি ওনার বন্ধুকে, উনি সৌদি যাতে গাড়ি চালাতেন, তার বন্ধু বলতেছে তুমি সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছ, তোমার ছোট ভাই মাসে গড় ভিক্ষা করে। এই কথা বলতে মনের মধ্যে একটা হাত। মানে আপনি যখন ওয়াবি মাদ্রাসা ছিলেন, আপনি দেওবন্দ মাদ্রাসা ছিলেন, মানুষের দুয়ারে দুয়ারে ওই মাদ্রাসার ছেলেদেরকে ভিক্ষা করতে পাঠায়, চাউল ডাউল এটা সেটা। তখন আপনার বড় ভাইকে ওই একজনে বলছে যে তোমার ভাই দুয়ারে লক্ষ লক্ষ টাকা কামে তুর্কি লাভ, তোর ছোট ভাই মেসেজ গড় ভিক্ষা করার এরকম হিট মারতে আমার বড় ভাইতে মারতে মিষ্টি লাগছে। বিদেশ থেকে প্লেন ভাড়া করার চিন্তা করে নাই, চলে আসছে। আমার আব্বার সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে জামিয়া আহমদ সুন্নি মাদ্রাসা 1991 সালে ভর্তি করেছে। তার মানে আপনার তকদির ভালো, আপনি ওয়াবি মাদ্রাসা থেকে সুন্নিয়া মাদ্রাসা ভর্তি হয়েছেন। বর্তমানে একজন আপনি উলিয়া ভক্ত এবং একজন আল্লাহর ওলির খেদমতে এখনো পর্যন্ত নিজেকে এই উজাড় করে দিচ্ছেন যে একজন আউলির চরণে। জি, কারণ আমি ওয়াবি মাদ্রাসা পড়তে যে সমস্ত ওরা আমাকে পড়াইছিল, আবার এখানে এসে যা পড়তেছি সম্পূর্ণ খণ্ডিত হয়ে পরিপূর্ণ একদম জিরো। এখানে 15 বছর আমি একদম সম্পূর্ণ জিরো, কিন্তু একজন অলির মাঝারে এসে 1 সেকেন্ডের যে চার্য, এটা 15 লক্ষ কোটি বছরের সঙ্গে যোগ করলে এক সমান হবে না। প্রিয় বন্ধুরা, উনি যেটা বলেছেন ওয়াবি মাদ্রাসায় উনি যে ছিলেন 15 বছর, ওটা একদম পানি জলেতে গেছে। উনি কিছু পান নাই, কিছু কোনো উপকারী হয় নাই, উনি কিছু অর্জন করতে পারেন না। কিন্তু একজন আল্লাহর ওলির চরণে 1 সেকেন্ডে কোটি বছর মনে করি 1 সেকেন্ডে যেটা অর্জন করেছেন সেটা কয়েক কোটি বছর থেকেও অনেক শ্রেষ্ঠ। মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা আরও শুনেছি যে হজরতের রজা এবং হজরতের এখানে কেউ মানত করলে যে অনেকে নিঃসন্তান দম্পতি তারা সন্তান লাভের মতো ঘটনা ঘটছে। ওই সন্তান লাভের মতো ঘটনার
কোনো অভাব নেই, অসংখ্য ঘটনা। হ্যাঁ, এটা আমি তো সিরিয়ালে বলি আজকে শেষ করতে পারবো না। এরকম অনেক মহিলা প্রায় 20 বছর 30 বছর কোনো ছেলে সন্তান হয়নি, সে এখানে দরবার এসে তার ছেলে সন্তান হয়েছে। তার মধ্যে একটা আমি শুধুমাত্র একটা বলি, এই চট্টগ্রাম বাকুলিয়া এলাকায় ওনার নাম হলো জোনাকি নামে একটা মহিলা। ওনার মহিলার বাড়ি হলো ঢাকা মানিকগঞ্জ, ওখানে স্থায়ী জায়গা কিনে রয়েছেন। ওনার স্বামী সানোয়ারা কর্পোরেশনে চাকরি করতেন, স্বামীর নামটা আমার জানা নেই। ওনার প্রায় 30-35 বছর বয়স হয়ে গেছে, বিবাহসাদী জীবন, একটি ছেলে সন্তান নেই। ছেলে সন্তান না থাকায় সে দরবারে এসেছেন। আসার পর খুব কাকুতি মিনতি করলো, আমি বললো এখানে যদি ছেলে সন্তানের জন্য আর্জিনি আসতে হয়, স্বামী স্ত্রী উভয় আসতে হয়। উনি বলছে আমার স্বামী তো দরবার মাজার মানে না, তো কী করবা? তো ওই বলছে না হুজুর আপনি করে পড়াই দেন, আমার ছেলে সন্তান উনি আসবে। তারপর ওনার একটা এখান থেকে কিছু খেজুর পড়া, পানি পড়া দরবার থেকে আমি দিলাম, আমি কিছু খেজুর পড়াই দিই, একটা মধু এবং কালিজিরা পড়াই দিই বাবাদানের নাম নিয়ে। এগুলো সে ব্যবহার করছে, আরও একটা ছেলে সন্তান হয়েছে। হ্যাঁ, ছেলেটা প্রায় বড় হয়ে গেছে, আচ্ছা, এখনও আছে ছেলেটা। আচ্ছা। আরেকটা ছেলে জায়েদ বলি নাম, এখন ইটালিতে থাকে ছেলেটা, এটা খালামিয়া বাজার এলাকায়। তাদেরও দীর্ঘদিন ছেলে সন্তান ছিল না, তাও বাবাদানের দরবার আসে মধু খেজুর পড়া এগুলো নিয়ে, কালিজিরা আমি বাবাদানের নাম নিয়ে পড়াই দিই, আমিই পড়াই দিই। এগুলো নিয়ে গিয়ে একটা ছেলে সন্তান হয়েছে। তো হওয়ার আগে উনি মানত করছিল যেখানে আমার ছেলে হলে আমাকে নিয়ে উনি আজমির শরীফ যাবে, একটা স্বর্ণ রাখ দেবে, আর আমাদের দরবার একটা বড় গরু টরু একটা কিছু দেবে, এরকম মানত করছে। এখন ছেলে 2 বছর 3 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তার মানতগুলি পূর্ণ করে। একদিন রাত্রেই এক দরবেশ গিয়ে বলতেছে আমি তোমাকে একটা ছেলে দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে, এই ছেলেটা আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ মানত পূর্ণ করেনি। এবার 3 রাত দেখছে, জামাই বলছে, ওরা বলছে তা এগুলো শয়তানে দেখায়, গুরুত্ব দেয়। তৃতীয় রাতের দিন ছেলেটা নাকে মুখে ব্লাড এসে রাতের মধ্যে মা বাপের দুজনের মধ্যখানে ইন্তেকাল করে গেছে। এটা এই অলি আল্লাহদের সাথে মস্কারি করার এই দেখলাম ফলাফল। এভাবেই অনেকে বিপদে পড়েছেন এই অলি আল্লাহর উসিলাই। ওরা 91 বন্যার সময়, 91 বন্যা এখানে পুরা ডাঙ্গরসর ডুবে গেছিল। একটা 95 বছরের বুড়া বাবাজানের ভক্ত ছিল, সে বলছে বাবাজান আমাকে বাঁচানোর মতো কেউ নাই, আপনি ছাড়া। তখন দেখলো তার 2 বগলের নিচে হাত দিয়ে তাকে একটি উপরে গাছে নিয়ে বসাই দিছে। আমি এই এলাকার কুতুব হযরত সুলতান শাহ পরিচয় দিল, তাকে গাছের উপর বসেছে। তাহলে তো অসংখ্য কেরামত রয়েছে। অসংখ্য কেরামত, এগুলো তো বর্ণনা করে শেষ করতে 2-1টা বললাম। এই ধরনের অনেক। আর ছেলের সন্তানের ব্যাপারটা এটা কিন্তু প্রসিদ্ধ এই দরবারে, প্রসিদ্ধ। শুক্রবারে দেখবেন আপনি হলো 200 মহিলা আসে শুধু এই হাজত মকসুদ নিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শুক্রবারে আপনি কখনো শুক্রবার আসে দেখবেন এখানে বাস্তব মহিলাদেরকে দেখবেন এখানে। হ্যাঁ, এখানে জমায়েত হয়। শুধুমাত্র যাদের ছেলে সন্তান হয় না তারাই বেশি আসে এখানে, আর যাদের বিবাহ সাথী হয় না মহিলা পুরুষের তারাই বেশি এই দরবারে এসে হাজত মকসুদ নিয়ে আসে। আচ্ছা, আমরা এখানে এই একটা পানির পাত্র দেখছি, এই পানিগুলোর কোনো ইয়া রয়েছে কারামত বা পানিগুলির কেরামত হলো এখানে পানির টাঙ্গি পুরাইয়া রাখি। হ্যাঁ, এখানে আল্লাহর ওলিদের দরবারে অনেক মানুষ আসে, আমরা তো থাকি না, মানুষ একটু পানি খেতে চাই। হ্যাঁ, হয়তো ওলি আল্লাহর মাজারের পানি হিসেবে নিয়ত করে অনেকে মানত করে খায়। হ্যাঁ, মানত করে খেলেও অনেকে ফায়দা পেয়েছে। যে ওলি আল্লাহর মাজারের ভণ্ডারিতে পানি, এগুলো ওনারই রহমত নিয়ামত। কারণ আল্লাহ বলেছেন না রহমতুল্লাহি করিবাম মিনাল মুহসিন, আমার রহমত নিয়ামত আমার সালিহিন বান্দাদের অতি নিকটে, মুহসিন বান্দাদের, ওলি আল্লাহদের নিকটে। এই যে ওলি আল্লাহদের দরবারে যাই কিছু থাকে সব কিছুতে কিছু না কিছু কি ফজিলত নিয়ামত রহমত থাকে। এটা মানুষের হাসনিয়তে। হ্যাঁ, বুখারী শরীফে জিলদাতুদ দমে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, আপনি নিয়ত করে যদি পরিশুদ্ধ করে যদি খান, এটা কি অবশ্যই ফলাফল পাবে। হজরত শাহ সুলতান আলিয়া রহমতুল্লাহ আলাহির রওজায় আমরা প্রবেশ করেছি। ওনার পৌত্র, ওনার আওলাদ বর্তমানে গদিনশীন রয়েছেন, ওনাকে সাথে নিয়ে আমি মাজারের বিভিন্ন অবকাঠামো, মাজার শরীফ এবং ওনার কারামতগুলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে 2টা হচ্ছে এখানে 2টা রওজা শরীফ। এই রওজা শরীফটা হচ্ছে আমার দাদা হুজুর হযরত শাহ সুলতান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির। আচ্ছা, 1958 সালে উনি এখানে সমাহিত হয়েছিলেন। আচ্ছা। ওনার 10 বছর পরে ওনার শ্রদ্ধেয় বিবিজান হযরত সৈয়দা আসিয়া খাতুন রহমতুল্লাহ আলাইহি, উনি একজন আবার জামাতে ফাজিল ফাস আলিম ছিলেন আমার দাদিজান কেবলা। আচ্ছা, উনি পটি একটা মাদ্রাসা থেকে লেখাপড়া, উনি আরবি লেখাপড়া জানতেন। উনি আমার দাদাও খুব আরবি লেখাপড়া জানতেন। খালার ফলে পরে মাওলানা ওহিদুল্লাহ সাহেবের ছাত্র ছিলেন উনি। আচ্ছা। প্রাথমিকভাবে উনি শরীয়তের আলম কালামে অনেক ভালো গিয়েছিলেন। পরবর্তীতে উনি মাঝভান্ডারি তরিকায় গিয়ে আধ্যাত্মিক সাধক
সাধনায় রত হয়ে গেছেন এবং মজ্জুফাল হয়ে গেছেন। আচ্ছা এই সূত্রে উনি চট্টগ্রাম দেয়াঙ্গর পাহাড়ের মধ্যে উনি প্রায় দীর্ঘদিন ধ্যান সাধনা করেছিলেন। আচ্ছা ওখানে একটা বিজলির টিলা মানে টিলা আছে, ওখান থেকে রাতের বেলায় আলো ওঠে ওই টিলা থেকে, আচ্ছা ওই দেয়াঙ্গের পাহাড়ে। এখন বর্তমানে এটা ওই এলাকার মানুষ অলির টিলা নামে পরিচিত আছে, আচ্ছা দেয়াঙ্গের পাহাড়ে। উনি দীর্ঘদিন মোরাকাবায় ছিলেন। হ্যাঁ, আমার কাছে ওখানে ধ্যান করতেন। এটা হলো ওনার রওজা শরীফ, আর এটা হলো ওনার ওয়াইফের এখন শরীফ। হযরত শাহ সুলতানিয়া রহমতুল্লাহ আলাহি মাজার সাথে লাগোয়া এটি হচ্ছে পিছনের চাক। এখানে মহিলাদের জিয়ারতের স্থান। একটু আসো আমি দেখাই। এখান দিয়ে মহিলারা জিয়ারতের জন্য যান। আর এই পাশে রয়েছে মাদ্রাসা। আমি এখানে হুজুর রয়েছে, ওনার সাথেও কথা বলবো, আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের এখানে জামিয়া আহমদিয়া রহমানিয়া সুলতানিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা 2021 সালে স্থাপিত হয়। এই মাদ্রাসা বর্তমানে 10ম শ্রেণী পর্যায়ে উন্নীত হয়েছে। প্রায় 350 মতো ছাত্র রয়েছে মাদ্রাসায়, এবং প্রায় 10 হতে 12 জন মতো শিক্ষক, আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছে। এটা এ অলি আল্লাহ নামের উপর এই মাদ্রাসা 1921 সাল হতে এখন পর্যন্ত পরিচালিত হয়েছে। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আচ্ছা, ডাক্তার সৈয়দ মাওলানা ইয়াকুব আলী। ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, কর্ণফুলীর উপজেলার চরফরিদ নামক গ্রাম থেকে হযরত শাহ সুলতানিয়া রহমতুল্লাহ আলাইহির দরবার, মাজার, ওনার মসজিদ, মাদ্রাসা, ওনার বিভিন্ন কারামত, জীবন, কর্ম, দর্শন নিয়ে এতক্ষণ ওনার আওলাদ এবং এখানে খাদেম দর্শনার্থীদের সাথে কথা বলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে, নতুন কোনো আল্লাহর ওলির দরবারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।